নবী দুনিয়ার মধ্যে কাঁদতে কাঁদতে কবরে গেছে, আমার নবীজি রওজা মুবারকে শুয়ে রয়েছে। এখন উম্মতি উম্মতিরা কান্দে, আল্লাহ আমার নবী এখনো রওজা মুবারকে শুয়ে শুয়ে কান্দে। আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক আসবে, সবার আগে আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে উঠবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আদম আলাইহিস সালাম, তারপর অন্য নবীগণ ধারাবাহিকভাবে নবী রাসূল দ্বারা উঠার পরে উম্মতের পালা, সবার আগে উম্মতি মুহাম্মদী আমার নবীর উম্মতেরা উঠবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে উঠে বলবে, আইনা উম্মত, আমার উম্মত গুলা কই, আমার উম্মত গুলা কই। আমার মাওলা বলবে, বন্ধু আপনার উম্মত গুলা আপনার সামনে হাজির করা হইবে। আরে যখন উম্মতের পালা শুরু, সবার আগে আমার আপনার নবীর উম্মত কিয়ামতের ময়দানে উঠবে। আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিবের কাছে গিয়ে দাঁড়াবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব, এভাবে ধারাবাহিকভাবে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবেঈন, উলামায়ে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, আল্লাহ মুতাআখিরিন, সবাই একের পর এক উঠতে থাকবে। সাধারণ মানুষগুলো একের পর এক উঠতে থাকবে। সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ নেককাররা উঠবে, গুনাহগাররা উঠবে। আমার মাওলা দুইটা এমন ভাবে একটা যারা দিবে। আমার কুতুবুল আলম রাহমাতুল্লাহ আলাইহি শায়েখ তিনি একটা উদাহরণ দিয়ে বলতেন, জমিন থেকে ধান কাটিয়া বাড়িতে এনে আগের মহিলারা, আগের পুরুষেরা কুলার মধ্যে ধান তুললে এরকম যারা দিত, ঠিক নি? চিটা ধানকে আলাদা করত। এখন তো মেশিনের মাধ্যমে চিটা ধান এক জায়গায়, ভালো ধান আরেক জায়গায় ফইরা যায়। আগে তো কুলার মধ্যে তুললে যারা দিত, তারপরে শালসা ধানগুলো কুলার কিনারে আসতো, খারাপ ধানগুলো পড়ে যাইত। আল্লাহর কুতুব উদাহরণ দিয়ে বলতেন, কিয়ামতের ময়দানে আমার মাওলা সমস্ত মানুষকে তুললা, আমার মাওলার কুদরতি কুলার মধ্যে তুললে একটা যারা দিত। বলে যারাটা কি? আমার মাওলা তাও কোরআনে বলছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার মাওলা বলবে, হে গুনাহগাররা, হে নাফরমানরা, হে জিনাকাররা, হে দাড়ি কামান্নারা, হে সিনেমা দেখুয়ারা, টেলিভিশন নাচ গান দেখুয়ারা, হে নাফরমানরা, দূর হয়ে যা, দূর হয়ে যা, আমার নেককার বান্দা বান্দির থেকে আলাদা হয়ে যা। নাফরমান গুনাহগাররা আলাদা হয়ে যাবে, নেককাররা মাওলার আরশের ছায়ার নিচে জায়গা পাইবে, জোরে বলুন সুবহানাল্লাহ। নাফরমান গুনাহগারদের মাথার উপরে কোনো ছায়া থাকবে না। যে সূর্যটা দুনিয়ার মধ্যে 9,30,00,000 মাইল উপরে, এর সূর্যটা কিয়ামতের ময়দানে ভোর করে ছাইরা দিবে। সূর্যের মুখ নিচের দিকে, পিঠ উপরের দিকে। সূর্যের পিঠের পরে রহমতের ফেরেশতারা বরফ ছিটাইতে থাকবে, যেন সূর্যের পুরা তাপ জমিনে না লাগে। আল্লাহ, আরে দুনিয়ার মধ্যে বরফ ছিটাইতে আছে, সূর্যের পুরা তাপ জমিনে যেন না লাগে। তারপরে চৈত্র বৈশাখ মাসে সূর্য তাপ মারলে আমরা সহ্য করতে পারি না। এই সূর্যটা কিয়ামতের ময়দানে 100 হাত, অর্ধ হাত, আরে কারো 100 হাত, কারো অর্ধ হাত, কারো রে মা আমার পেটে খিদা লাগছে, জলদি দুধ দাও, আমি খিদায় বাঁচতে পারবো না। মার হাত থেকে কাজটা পড়িয়া যায়, মা টান দিয়ে কুলি জরে, মা বাচ্চাকে দুধ খাওয়ায়, কথা ঠিক। কিন্তু বাচ্চা তো মাকে বলতে পারে না, মা আমার দুধ দাও, আমার পেটে খিদা লাগছে। বাচ্চা যেমন বলতে পারে না, হুয়া হুয়া করে। আমরা আমার মাওলাকে ডাকার ভাষা জানি না, শুধু হুয়া হুয়ার মতো আল্লাহ 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 কিয়া ডাকি। আমার মাওলা বলে, বান্দা বান্দি তারা যখন আল্লাহ আল্লাহ কিয়া ডাক দেস, আমি মাওলার কুদরতি কলিজাটা ঠান্ডা হয়ে যায়, সুবহানাল্লাহ। আমি মাওলার আমার রহমতের হাত বাড়াইয়া তোদেরকে আমার রহমতের কুলে তুলিয়া লই। আমার মাওলার রহমতের কুলে যারা উঠতে পারবে, তাদের মতো ভাগ্যবান আর কেউ হইতে পারে না। হে ভাইরা, হে মুরব্বী বাবারা, যুবক ভাইরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার জিন্দেগি দেখতে না দেখতে শেষ হয়ে যাবে। কি নিয়ে রওনা করলাম? আল্লাহ
আজকে এখানে আসার পরে মুজাহিদ ভাইদের কাছে শুনছি আমাদের মুজাহিদ ভাই আজকে একজন দুনিয়া থেকে চলে গেছে। হাঁটতে হাঁটতে কবরস্থানের পাশে গিয়া কবরস্থান দেখতে গেছে। ওই কবরস্থানের পাশে গিয়া ঢুল্লা পইরা গেছে, দুনিয়ার থেকে বিদায়। আমার আপনার ডাক কখন জানে চলে আসে কেউ জানি না। নিজের জীবনের শেষ মাহফিল মনে করে চোখ কোটার বন্ধ করে মনের বোঝা ওরে মন কি নিয়ে রওনা করছ রে মন। ওই অন্ধকার কবর তো বারবার ডাকে, আনা বাইতুল ওয়াহিদ আমি একাকির ঘর, আনা বাইতুল জুলমা আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড় সব বিচ্ছুর ঘর। যারা আমার গর্বে আসতে আসো ইমান আমলের সাথে আর বাতি নিয়ে আমার গর্বে আইসো। যদি ইমান আমলের সাথে আর বাতি নিয়ে আসতে পারো আমি কবর তোমার জন্য প্রশস্ত হয়ে যাব। আমি তোমার জন্য কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছাই দেব। সুবহানাল্লাহ। আমি তোমার জন্য কবরের ভিতরে জান্নাতের পোশাক রাখিয়া দিলাম, আমি তোমার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দেব। জান্নাতে এমন শান্তির জায়গা, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আমার মাওলার পক্ষ থেকে শান্তি আর শান্তি, অশান্তির কোনো কারণ হইতে পারে না। আল্লাহ হে মুরব্বী বাবারা, হে যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার জিন্দিগি দেখতে না দেখতে শেষ হয়ে যাবে। আমি আর আপনি কোন জিন্দিগি কোথায় রওনা করলাম? বাজান, কত মানুষের মৃত্যুর খবর শুনতে পাই, কত কষ্টের সাথে মরণ হয়, আবার কত মানুষের কত আসানে মরণ হয়। আল্লাহ আল্লাহ। এই যে গেছিলাম মুরাদনগর থানায়, একজন মুজাহিদ দুনিয়া থেকে চলিয়া গেছে, বিডিআরের চাকরি করতেন। তারা এলাকার লোকেরা বলে হুজুর এত সুন্দর মরণ, আল্লাহর বন্দার ছেলে মেয়ে স্ত্রী পুত্র পাশে বসা রয়েছে, তাদেরকে বলে আমার একটু তুল্লা বসায় দাও, আমি একটু বসতে চাই। আল্লাহর বন্দা বসায় দিছে। আল্লাহর বন্দা বসা অবস্থায় সামনের দিকে তাকাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্পষ্টভাবে সালাম দিল। ছেলেমেয়েরা বলল আব্বু আপনি কাকে সালাম দিলেন? কেউ তো আমাদের ঘরে ঢোকে নাই। তখন বলল বাবা তোমরা বুঝবা না আমি কারে সালাম দিছি, তোমরা বুঝবা না আমি কারে সালাম দিছি, বুঝবা না। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে আছে, সেও জিকির করতে আছে। ছেলে মেয়েদের বলে তোরও জিকির করো। আমার মুজাহিদ কমিটির সদস্য বলতে আসিল হুজুর চরমনার ময়দানে আজানের পরে যেই কায়দায় জিকির হয় টানিয়া টানিয়া, ঠিক সেই কায়দায় জিকির করতে আছে, সেও জিকির করতে আছে। জিকির চলমান অবস্থায় আল্লাহর বান্দা ঢইলা পড়ে যাইতে আছে। ছেলেমেয়েরা ধরে বলে আব্বু কি হয়েছে, কি হয়েছে? ধরিয়া দেখে নাই নাই নাই, এত টাকা ডাকলো আর তো ডাকে জবাব দিতে পারে না। ও মুসাফির বান্ধ গাটুরি, বহুদূরা ঠিকানা, আসবি জানা কালবি জানা, কবর আখের ঠিকানা। এ কবর যাত্রীরা মুসাফিরের দলেরা কি নিয়ে কবরে রওনা করছে? আমার এক আপন খালু এন্তেকালের সময় বাজান চরমনার মুজাহিদ ছিল। আল্লাহ আল্লাহ। এন্তেকালের সময় যারা পাশে ছিল তারা আমার কাছে বলছে আল্লাহ আল্লাহ, বলতেছে তোমার খালুর মরণে তো সুন্দর হয়েছে, আমি কেমনে? মৃত্যুর আগ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
পুরা কালিমা তাওহীদ এবং রিসালাত একই সঙ্গে পড়তে আছে। তার আপন বোন বলে, ভাই একটু আস্তে আস্তে পড়ো, তোমার কষ্ট হইবে। না, তোর জিকির করো, তোর কালিমা পড়ো। তাদেরকেও বলে তোর কালিমা পড়, নিজেও পড়ে অন্যদেরকে পড়তে বলে। এই কালিমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে দেখে আস্তে ঘুমায়া পড়ছে। আল্লাহ, আমিও মরবো, আপনারা মরবেন, সবাই মরবেন, সবাই কবরে যাত্রী। তবে কি নিয়ে রওনা করলাম? আবার কত মানুষের মরণ কত কষ্টের হয়। আমি বিবারিয়া সদর হাসপাতালে রোগী দেখতে গেছিলাম, আমি নিজের চোখে দেখছি বাজান, শুনিয়া বলি না। আমি নিজের চায়া চায়া দেখছি একটা রোগীর সাকরাত শুরু হইয়া গেছে। মতের সাকরাত যে কত কষ্ট আমার মাওলা তো নিজেই বলছে, ও যা সাকরাতুল মাউতি বিল হক, মতের সাকরাত সত্য, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাকের বান্দা ইন্তেকালের সময় দেখি তাকে রয়েছে আমার রোগীর পাশের সিটে এক রোগী, এমন সাকরাত শুরু হয়েছে, এমন কষ্ট, একটা চিৎকার দিয়ে সিটের থেকে নিচে পড়ে একটা গয়ের মারে, আবার গড় দিয়ে সিটের কাছে এসে পাল দিয়ে সিটের উপর উঠে মাথার চুল দিয়ে টানে, মুখে তাফরা দেয় আর বলে সহ্য করতে পারি না। তোরা কয় জলদি আয়, সহ্য করতে পারি না। আমি বলতেছি রুগীটার সাথে কে আসো, জলদি আয়। এমনি দিকে একটা মহিলা আসছে, আসার পরে বলি জলদি যান, তাড়াতাড়ি নার্স রে ডাক্তারে খবর দেন। দৌড়ে যায় নার্স আনলো, ডাক্তারে খবর দিল। ডাক্তার আসে দেখি জিব্বা কামড় মারছে। আমি দেখি চিন্তা করিয়া গেলাম, এই রোগটাকে আর বাঁচানো সম্ভব না। 5-6 মিনিটের ভিতরে দেখছি আর নাই, আর লড়া ছাড়া নাই, স্তব্ধ হয়ে গেছে। ডাক্তার হাতে ধরিয়া বলে আর নাই, বিদায় হয়ে গেছে। আল্লাহ, কত কষ্টের মরণ। কি নিয়ে কবরে রওনা করছো, কি নিয়ে কবরে যাইতে আছো বাবা? ওই কবর তো বারবার ডাকতে আছে, ওরে দুনিয়ার মানুষ। আমি কবর অন্ধকার ঘর, একাকির ঘর, পোকামাকড়ের ঘর। আল্লাহ নবী বলে, যদি গুনাহ নিয়ে নাফরমানি করিয়া, হারাম খায়া, সুদ খায়া, ঘুষ খায়া, হারাম খায়া, বিবেচারি করিয়া মৌতের বিছানা পড়িয়া যাও, আমার মাওলার আজরাইল রুহুলের মধ্যে খপ করে দুরিয়া এবং জোরে টান মারবে, কলিজার নারী বুড়ি ঠাস ঠাস করে সিরিয়া ফালাবে, কলিজার নারী বুড়ি সিরিয়া ফালাবে। সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহ, বাস্তব ঘটনা। গেছিলাম রূপগঞ্জ তারাবো পৌরসভার পাশে। আল্লাহ, ওই রূপগঞ্জে গেছিলাম মাহফিলে, বসে আছি মসজিদে। এক লোক যায় বলে, হুজুর জীবনে কত লাশ গোসল করাইছি, কোনোদিন ভয় পাই নাই। একটা লাশ গোসল করে যায় এমন ভয় পাইছি। আমি বললাম কেমনে? হুজুর জীবনে কত লাশ গোসল করেছি, এমন দৃশ্য কোনোদিন দেখি নাই। আমি বললাম কি দৃশ্য? হুজুর গোসল করাতে যায় দেখি, যখন তার এরকম ভাবে শোয়ার থেকে একটু বসাইবার জন্য পেটের চাপ দেয়, দেখি তার পায়খানা রাস্তা দিয়া কলিজা টুকরা বের হইতে আছে। কলিজা টুকরা বাহির, একটা দুইটা টুকরা এমন টুকরা বাহির হয়েছে হুজুর, আমার ধারণা যেন সমস্তটা কলিজা বাহির হয়ে গেছে। আল্লাহ, হে বাবারা, কলিজার টুকরা বাহির হয় কেন বুঝুনি? আমার মাওলার আজরাইল রূহ দুইটা টান দিলে কলিজাটা টাস টাস করে সিরিয়া যায়, ওই সিরা টুকরা বাহির হইয়া গেল। আল্লাহ, হে বাবারা, কি নিয়ে কবরে যাইতে হছো? চরমনার মরহুম আল্লাহর কুতুবের একটা ঘটনা। চরমনে কুতুবখানার সামনে একটা আম গাছ ছিল। এই গাছটার নিচে আল্লাহর কুতুব আসর নামাজের পরে অবস্থান করতে আছে, মাহফিলে যাবে। এক ব্যক্তি হুজুরের কাছে যাইয়া হুজুরের পায়ে জড়ায় হাউমাউ করে কাঁদতে আছে। হুজুর বললো, বাবা তুমি কান্দো কেন? কারোর সাথে ঝগড়া লাগছো নাকি? ও না হুজুর, ঝগড়া লাগিনি। তাহলে কান্দো কেন? হুজুর কান্দি, আমার মাওলা আমাকে মাফ করবনি।
কি করছো, ঘটনা কি বলো? হুজুর কিছুই করে না, আমি হুজুর কয়েকটা গরু মাঠে খুঁড়া দিয়ে আসি, বিকেলবেলা খুঁড়া তুলিয়ে বাড়ি নিয়ে যাই। আজকে গরুগুলা নিয়ে বাড়ি রওনা করছি, গরুগুলা রশি আমার হাতে, গরুগুলা আগে আগে হাঁটে। হুজুর ফকির বাড়ি কবরস্থানের পাশে যখন আসছি, আমার গরুগুলা ভাঙিয়ে চিৎকার দিয়ে আমার হাত থেকে ছুটে চলিয়া গেল। এত চেষ্টা করলাম আর তো দরিয়া রাখতে পারি নাই। আল্লাহর কুতুব বলছে, বাবা কি হয়েছে? তারপর হুজুর এমন তো কোনোদিন করে না, গরুগুলা ভয় পাইল নাকি? আমি সামনে পিছনে ডানে বামে তাকাই, কিছুই দেখি না। ফকির বাড়ির কবরস্থানের দিকে তাকায় দেখি আল্লাহর কুতুবের পায়ে ধরে কসম কাটিয়ে বলে, হুজুর আল্লাহর কসম, আমি ফকির বাড়ির কবরস্থানের দিকে তাকায় দেখি একটা কবর থেকে দাউ ধাক করে আগুন জ্বলতে আছে। এমন আগুন মাওলা আমার দেখাইছে, এই আগুন সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহ সাথী নাই রে, বাতি নাই রে, কবর বন্ধু নাই রে, বান্ধব নাই রে, কবর বন্ধু নাই রে, বান্ধব নাই রে, কবর। কি নিয়ে কবর রওনা করছি? ওই কবরের সাথী থাকবে না, বাতিও থাকবে না, বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না। ওই অন্ধকার কবরে একা ফেলে সবাই যার যার করে চলিয়া যাবে। আমার আপনার কবরে যদি তিনটা প্রশ্ন করার পরে মন কি না কিনা সে তিনটা প্রশ্ন করবো, জবাব যদি দিতে না পারি, আমার হাতে জাহান্নামের শিকল লাগাইয়া টানিয়া টানিয়া জাহান্নামে ফেলাইয়া দিবে। জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। হে বাবারা, কি নিয়ে যাইতেছি কবরে? আল্লাহর ওলিদের জীবনী পড়লে দেখা যায় আল্লাহর ওলিরা কবর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে কত কান্দনে কাঁদতেন। চরমনার মরহুম ইসহাক রহমাতুল্লাহর ঘটনা শুনছি। সফর থেকে 10-12 দিন পরে বাড়ি যাইয়া, এমনকি কোনো কোনো সময় 1 সপ্তাহ পরে বাড়ি যাইতো। বাড়ি যায় ছেলে মেয়েদের নিয়ে কি দোস্তরে খানা খাইতে বসতেন। আল্লাহর কুতুব একদিন গালেবান জোহর নামাজের পরে ঘরে দস্তর বিছাইয়া খানার জন্য বসছে। প্লেট নিয়ে রেডি, পানিও রেডি, কিন্তু খানা আসতে দেরি হইতে আছে। হুজুর বলল, বাবারা তোমরা বসো দেখি, তোমার আম্মাজান দেরি করতে আছে কেন? হুজুর হাঁটতে হাঁটতে পাকঘরের দরজার সামনে যায়, দেখে হুজুরের বিবি চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দে। হুজুর বলল, বিবি আপনি কান্দেন কেন? লাকড়ি চুলা পাক করতে কষ্ট, এজন্য কান্দেন নাকি? হুজুরের বিবি বলছিল, হুজুর আমি এজন্য কান্দি না, আমি কান্দি আগুনের দিকে তাকাইয়া। এ দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তেজের আগুন জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনের তুলনায় তো 70 গুণ তেজ কম দুনিয়ার আগুন। এই দুনিয়ার এত ছোট্ট সাধারণ একটা আগুনের ভিতরে এত শক্ত বাঁশের, বরাক বাঁশের ঘোড়ার লাকড়ি ঢুকাইছি। এক মাথা দিয়ে আগুন ধরছে, আর এক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে। দুনিয়ার এই সামান্য আগুন যদি এত শক্ত লাকড়িকে এমন ভাবে জ্বালায় পোড়াইতে পারে, আমি যে কবরে রওনা করছি, আমার কবরে যদি জাহান্নামের আগুন ভরিয়া যায়, হুজুর আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? ওই জাহান্নামের ভয়ে আমি কান্দি। আল্লাহর কুতুব এমনি বিবির গলায় ধরে কান্দে, বিবি ওর স্বামীর গলায় ধরে কান্দে। আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ বলে, ব্যাপার কি আমার বাবা জান করলো, সেও কেন আসে না? হুজুর বলে, আমিও হাঁটতে হাঁটতে যাইয়া দেখি, পাক ঘরের দরজার সামনে যাইয়া দাঁড়ায় দেখি মা বাবা জানের গলায় ধরে কান্দে।
বাবাজান মার গলায় ধরে কান্দে আর বলে, ওরে আমার মাওলারা, ওরে আমার মাবুদ রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাশুক রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে। যাদের জীবনে কোনো নামাজ কাজা নাই, যাদের জীবনে কোনো নামাজের তকবীরে উলস ওঠে নাই, তারা যদি আমার মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে এমনভাবে কাঁদতে পারে, আপনার আমার চোখে কেন পানি আসে না? হে আমার গলানিয়ার ভাইয়েরা, হে হাজি সাহেবের বাড়ির ভাইয়েরা, হে মা বোনেরা, হে বাবারা, কি নিয়ে কবরে রওনা করছেন? আজকে সন্তান রেখে গেছে, নেক্সট সন্তান আছে, আজকে তো পূর্বপুরুষদের জন্যে, ওই যে পূর্বপুরুষারা তাদের জন্য তাদের কথা স্মরণ করে আজকে মাহফিলের আয়োজন করছে। আমি আর আপনি কোন প্রজন্ম রাখিয়া রওনা করলাম? আমার আপনার মৃত্যুর পর আবার আপনার সন্তানেরা দোয়া করবে কিনা আমার আপনার তো জানা নাই। আল্লাহ, এজন্য বাবারা হাতে ভাই দুনিয়া বলি, ফেরো ফেরো ফেরো, আমার মাওলার দরবারে খালেস ভাবে তওবা করো, চোখের পানি ফেলে আমার মাওলার দরবারে কান্দো। আল্লাহর হাবিবের কোনো গুনাহ ছিল না, তবু আল্লাহর হাবিব এমন ভাবে নামাজের সাজদা পড়িয়া কাঁদতেন। আল্লাহ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, আমার নবীজি এমন ভাবে কাঁদতেন, আমি হুজরাত থেকে কান্নার আওয়াজ শুনতে পাইতাম। বাতের মার পাগর উঠলে যেমন বক বক করে উতলায়া উঠে, যেমন আওয়াজ হয় আমার নবীজি কান্দে আমি এমন আওয়াজ শুনতে পাই। আল্লাহর হাবিবকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগের গুনাহ নাই, পরের গুনাহ নাই, সমস্ত গুনাহ আমার মাওলা আপনাকে ভুলাইয়া দিছে, যেন আপনার গুনার কোনো চিন্তাই না আসে। তবু আপনি এমন করে কেন কান্দেন? তার কারণ কি? আল্লাহর হাবিব বলছিল, সাহাবারা, হে আমার আয়েশা, আমি কান্দি আমার উম্মতের জন্যে। আল্লাহর নবী দুনিয়ার মধ্যে কাঁদতে কাঁদতে কবরে গেছে, আমার নবীজি রওজা মুবারকে শুয়ে রয়েছে, এখন উম্মতিরা কান্দে। আল্লাহ, আমার নবী এখনো রওজা মুবারকে শুয়ে কান্দে। আল্লাহ, কিয়ামতের ময়দানে ডাক আসবে, সবার আগে আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে উঠবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আদম আলাইহিস সালাম, তারপর অন্য নবীগণ ধারাবাহিকভাবে নবী রাসূল দ্বারা উঠার পরে উম্মতের পালা, সবার আগে উম্মতি মুহাম্মদী আমার নবীর উম্মতেরা উঠবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে উঠে বলবে, আইনা উম্মত, আমার উম্মতগুলা কই, আমার উম্মতগুলা কই? আমার মাওলা বলবে, বন্ধু, আপনার উম্মতগুলো আপনার সামনে হাজির করা হইবে। আরে যখন উম্মতের পালা শুরু, সবার আগে আমার আপনার নবীর উম্মত কিয়ামতের ময়দানে উঠবে। আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিবের কাছে গিয়ে দাঁড়াবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব, এভাবে ধারাবাহিকভাবে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবেঈন, উলামায়ে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, আল্লাহ মুতাআখিরিন, সবাই একের পর এক উঠতে থাকবে। সাধারণ মানুষগুলো একের পর এক উঠতে থাকবে। সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ, নেককাররা উঠবে, গুনাহগাররা উঠবে। আমার মাওলা দুইটা এমন ভাবে একটা যারা দিবে। আমার কুতুবুল আলম রহমাতুল্লাহ আলাইহি শায়েখ তিনি একটা উদাহরণ দিয়ে বলতেন, জমিন থেকে ধান কাটিয়া বাড়িতে নিয়ে আগের মহিলারা, আগের পুরুষেরা
কুলার মধ্যে ধান তুললে এরকম জারা দিত, ঠিক নি? চিটা ধানকে আলাদা করতো। এখন তো মেশিনের মাধ্যমে চিটা ধান এক জায়গায়, ভালো ধান আরেক জায়গায় ফইরা যায়। আগে তো কুলার মধ্যে তুললে জারা দিত, তারপরে শালসা ধানগুলো কুলার কিনারে আসতো, খারাপ ধানগুলো পড়ে যাইতো। আল্লাহর কুতুব উদাহরণ দিয়ে বলতেন, কিয়ামতের ময়দানে আমার মাওলার সমস্ত মানুষকে তুললা, আমার মাওলার কুদরতি কুলার মধ্যে তুললে একটা জারা দিত। বলে জারাটা কি? আমার মাওলা তাও কোরআনে বলছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার মাওলা বলবে, এ গুনাহগাররা, এ নাফরমানরা, হে জিনাকাররা, হে দাড়ি কামান্নারা, হে সিনেমা দেখুয়ারা, টেলিভিশন নাচ গান দেখুয়ারা, হে নাফরমানরা, দূর হয়ে যা, দূর হয়ে যা, আমার নেককার বান্দা বান্দির থেকে আলাদা হয়ে যা। নাফরমান গুনাহগাররা আলাদা হয়ে যাবে, নেককাররা মাওলার আরশের ছায়ার নিচে জায়গা পাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাফরমান গুনাহগারদের মাথার উপরে কোনো ছায়া থাকবে না। যে সূর্যটা দুনিয়ার মধ্যে 9,30,00,000 মাইল উপরে, এই সূর্যটা কিয়ামতের ময়দানে উপভোর করে ছাইরা দিবে। সূর্যের মুখ নিচের দিকে, পিঠ উপরের দিকে। সূর্যের পিঠের পরে রহমতের ফেরেশতারা বরফ ছিটাইতে থাকবে, যেন সূর্যের পুরা তাপ জমিনে না লাগে। আল্লাহ, আরে দুনিয়ার মধ্যে বরফ ছিটাইতে আছে, সূর্যের পুরা তাপ জমিনে যেন না লাগে। তারপরে চৈত্র বৈশাখ মাসে সূর্য তাপ মারলে আমরা সহ্য করতে পারি না। এই সূর্যটা কিয়ামতের ময়দানে 100 হাত, অর্ধ হাত, আরে কারো 100 হাত, কারো অর্ধ হাত, কারো সুর মার্শাল 1, 1.5, 2 ইঞ্চি, 2-4 ইঞ্চি উপরে সূর্যটা উপর করে ছাইরা দিবে। সূর্যের তাপে নাফরমানদের মাথার তালুগুলো ঠাস ঠাস করে ফাটিয়ে যাইবে। নাফরমানের মাথার মগজগুলো বাতের মারে নিয়ে উঠলে উঠলে নাক দিয়া, কান দিয়া, চোখ দিয়া বায়া বায়া পড়বে। নাফরমান গুনাহগার চিৎকার করবে, দৌড়াতে থাকবে, আবার ধরো ধরো, আর সহ্য করতে পারি না। আল্লাহ, গুনাহগাররা, জিনাকাররা, নাফরমানেরা, হে জিনাকার নারী পুরুষেরা, আজকে পরকে প্রেমে জড়াইয়া কত মহিলার অবস্থা শোনা যায়। 2-4টার মা ভিন্ন পুরুষের হাত ধরে চলিয়া যায়, নাউজুবিল্লাহ। হে মা বোনেরা, ফেরো, আমার মাওলার কালাম সত্য। যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার মাওলার কালামের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমার মাওলার সত্য কালামের ভিতরে মাওলা জানাইছে, নাফরমান জিনাকার গুনাহগারদের যে অবস্থা হইবে, তাদের সুরতকে মাওলা বদলাইয়া দিবে। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। মাওলা মানুষ বানাইছে বড় আউশ করিয়া জান্নাতে দেওয়ার জন্য। এই আউশের সুন্দরের মানুষগুলো জাহান্নামে জ্বলবে, আমার মাওলার মায়া লাগিয়া যাইবে। এই জন্য আমার মাওলাদের সুরতকে বদলাইয়া দিবে। নাফরমান গুনাহগারদের সুরত কি হইবে? আল্লাহ, এদের সুরত এমন হইবে, যারা হারাম খাইয়া রক্ত গোশত তৈরি করে কবরে যাইবে, এদের সুরত শুয়োরের চেহারা হইয়া যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। যারা হিংসা হাসাদ করবে, এদের কুকুরের চারা হইয়া যাইবে। যারা বাবা মানুষকে ঠকাবে, নিজে জিতবে, বানরের চেহারা হয়ে যাইবে। আর যারা জিনা করবে, জিনাকার পুরুষেরা স্ত্রী লিঙ্গের চেহারা নিয়ে উঠবে, জিনাকার মেয়ে লোকেরা পুরুষ লিঙ্গের চেহারা নিয়ে উঠবে। আল্লাহ, হে মা বোনেরা, বুঝিয়া চিন্তা করে কবরে যাইও। জিনাকার মেয়ে লোকের পেটের ভিতরে জাহান্নামের আগুনের বাচ্চা হইবে। বাচ্চা তো বড় হইবে, প্রসব বেদনা তো বড় বাড়বে, সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহ, নাফরমান গুনাহগারদের চিৎকারে কিয়ামতের ময়দানে থরথর করে কাঁপতে থাকবে। আখেরে সমস্ত নবী রাসূল পর্যন্ত আমার মাওলার দরবারে কাঁদবে, ইয়া নাফসি ইয়া রাব্বি নাফসি। ইয়াকুলু আদমু সাফিউল্লাহ নাফসি নাফসি, ওয়াকুলু ইব্রাহিমু খলিলুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবী রাসূল নাফসি নাফসি নিজের জন্য কাঁদবে। আমার উপায় কি? আমার উপায় কি? আমার উপায় কি? একমাত্র আমার আপনার নবী উম্মতের কান্ডারি রহমাতুল লিল আলামিন, উম্মতের মায়ায় পুরে সেজদা পুরে কাঁদবি, ইয়া রাব্বি
হাবলি উম্মতি। আল্লাহ, হে মাওলা, আমার এতিম উম্মতের উপায় কি? আমার গুনাহগার এতিম উম্মতকে তুমি বাঁচাও। তোমার জাহান্নাম যদি একটা উম্মতকে খাইয়া ফেলাই, আমি তোমার নবী তোমার বেহেশতে যাব না। যেরকম সুবহানাল্লাহ। আমার মাওলা বলবে, বন্ধু আর কাইদো না, হে জিবরাইল যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর হাতে পানি দিয়া বলো, বন্ধু যেন না কান্দে, পানি যেন জাহান্নামের গায়ে ছিটাইয়া দেয়, কিয়ামতের ময়দানে ছিটাইয়া দেয়। আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, আর কাইদেন না, আপনার উম্মতের জন্য মাওলা হাদিয়া বাড়াইয়া দিছে। আল্লাহর হাবিব বলবে, হ্যাঁ জিবরাইল, কি হাদিয়া? বলে, এই যে ধরেন পানি, জাহান্নামের গায়ে ছিটাইয়া দেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম পানি হাতে নিয়ে স্বস্তির শ্বাস ফালাইয়া জাহান্নামের গায়ে পানি ছিটা দেবে, কিয়ামতের ময়দানে পানি ছিটা দিবে, কিয়ামতের ময়দানটা ঢেপ করে ঠান্ডা হয়ে যাবে, জাহান্নামের আগুন কেত কেত করে পিছাইয়া যাবে। আল্লাহর হাবিব বলবে, মাবুদ গো, এই পানি কোন রহমতি বরকতি পানি, যে জাহান্নামের গায়ে 70,000 শিকল লাগায়, এক এক শিকলে 70,000 ফেরেশতারা দরিয়া রাখতে পারে না, একটু পানি ছিটা দেওয়ার পরে পিছাইয়া গেল, এ পানি কোন রহমতি বরকতি পানি? আমার মাওলা বলবে, বন্ধু, এটা কোন রহমতি বরকতি পানি না, এটা তোমার গুনাহগার ইতিম উম্মতের চোখের পানি। আল্লাহ, উদাহরণ, আজি নওয়াব আলী সাহেবের বাড়ির মাহফিলে বৈশা বৈশা আমার উম্মতেরা, আমার আল্লাহ, হে নবী, আপনার উম্মতেরা, আমার বান্দা বান্দীরা চোখের পানি ফালায়া ফালায়া কানছে। দুনিয়ার বারে ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, গুনাহগারের গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এজন্য বাজান, আমি হাতে বা ধরিয়া বলিয়া থইয়া যাই, এখনো সমাজে ফিরেন, আমার মাওলার দরবারে ফেরেন, খালেস ভাবে তওবা করে চোখের পানি ছাড়েন। আল্লাহর হাবিব বলে, মাম্বা কামিন খাশিয়াতিল্লাহি হারাম আল্লাহু তিলকাল আইনা আলান নার। মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে যে বান্দা বান্দি কানবে, আমার মাওলা তার চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। জোরগুন সুবহানাল্লাহ। বলতে পারে, হুজুর, আমার চোখে পানি আসে না, দিলটা পাথর বড় শক্ত হয়ে গেছে। এই শক্ত পাথুরে দিল নরম করার জন্য বেশি বেশি জিকির করা লাগবে। যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, খেয়াল করবো আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। যখন বলবো ইল্লাল্লাহ, খেয়াল করবো আমার কলবে আল্লাহ আছে। যখন বলবো আল্লাহ আল্লাহ, খেয়াল করবো আমি আমার মাওলাকে ডাকতে আছি। আমার মাওলা বলে, বন্দা বন্দি বোলাও কা ডাকো কা। জবানা জবানা জিকির করবো, দিলে দিলে মানা খেয়াল করবো আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা